রমজান মাসে টিসিবির পণ্য বিক্রয়কারী ট্রাকের সামনে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দিনভর দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে শূন্য হাতেই বাড়ি ফিরছেন অনেকেই। অভিযোগ রয়েছে একই পরিবারে একাধিক ব্যক্তির লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করার বিষয়েও। ট্রাকের সংখ্যা এবং পণ্যের পরিমাণ বাড়ালে এ ভোগান্তি কিছুটা কমতে পারে বলে মত ভোক্তাদের। মেজবা হাসানের রিপোর্ট। একটু কম দামে চাল, ডাল, তেল, আলু ও খেজুর কেনার আশায় যুদ্ধে নেমে ক্লান্ত গৃহকর্মী সীমা আক্তার। সকালবেলা 8টার সময় আইছি, ওই পাইছি। রোজা রেখে রোদে পুড়ে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর পণ্যগুলো হাতে পেয়ে খানিকটা স্বস্তি পেলেও গায়ে এলিয়ে দিয়েছেন ক্লান্তিতে। মাল আনে 200, লোক হয় 400। এই যে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়া রইলাম, আমরা তো মাল পাইলাম না, তাহলে কি লাভ হইলো? এমন যদি প্রতিদিন এরকম করে যারা মারামারি করবো তারা নিবো, আর যারা ভদ্রলোক তারা পাইবো না, তাহলে কিভাবে হইলো? 75 নম্বরে পড়ছি, এখন পর্যন্ত অর্ধেক দেওয়া না, 20 জন মনে হয় তার নাই। এখন দেয় খালি দলাল বেতন দেয়। এ যাত্রায় সীমা আক্তার সফল হলেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে সীমার মতো হাজারো মানুষ টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শূন্য হাতে বাড়ি ফিরছেন। কারণ ট্রাকের কাছাকাছি পৌঁছাতে পণ্যের মজুদ শেষ। 11:30 বাজে গাড়ি আইছে, আইলে আর মাল মাফে দেরি হয়, এই জন্য আরো লোকজন হিবিজিবি বেশি হয়ে থাকে। আর যদি সিরিয়ালে মনে করে মাল দেয় তাহলে কিন্তু কেবুরি সমস্যা হয় না। নাম্বার তো 68, এখন ওভাবে যে দেওয়া শুরু করছে এত এই পর্যন্ত আসবে কিনাই তো সন্দেহ। প্রতিটি পয়েন্টে টিসিবির পণ্য থাকে 200 থেকে 300 মানুষের জন্য, আর লাইনে দাঁড়াচ্ছেন এর থেকে অনেক বেশি। চাহিদা অনুযায়ী অতিরিক্ত সরবরাহ করতে পারছেন না বলে জানান ডিলাররা। পাশাপাশি অনিয়মের অভিযোগ তো আছেই। ওই যে এই ছেলেটা না নাম্বার দেয় কেমনে জানেন? ওর একটা গ্রুপ আছে, ওই সামনে দিয়ে কয়টারে দিয়া আবার পিছনে আরেক গ্রুপ থাকে, হেঁটে দেয়, মাঝখান দিয়ে আম করে দেয় না। কালকেও আমরা পাইনি, আজকেও আমরা পাইনি। না সবাই তো পাবে না, এটা অসম্ভব ব্যাপার। 200 জনের মাল, লোক আছে প্রায় 300-র উপরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বাজার খরচ থেকে কিছু টাকা বাঁচাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কষ্ট করছেন এসব মানুষ। সাধারণত নিম্ন আয়ের মানুষেরা এসব পণ্য সংগ্রহ করলেও এখন যোগ হয়েছেন মধ্যম আয়ের মানুষও। তাই ট্রাকের সংখ্যা ও পণ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি বিক্রি ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করার দাবি এসব গ্রাহকদের। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।